দিদি, মা তোদেরকে এখনই এই বাড়ি থেকে বের করে দিচ্ছে না। তোদের হাতে 7 দিন সময় রইল। তোরা এই 7 দিনের মধ্যে নিজেদের একটা ব্যবস্থা করে ফেল, তারপর এই বাড়ি ছেড়ে চলে যা। যে বাড়ি থেকে আপনি রাহুলকে বের করে দিচ্ছেন সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে। মা আপনার জন্য এটা পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমি খালি হাতেই এসেছি। বুঝতেই পারছেন যা অবস্থা, মাথা গোজার ঠাই পর্যন্ত নেই, তাই আর কিছু আনতে পারিনি। জামাই ষষ্ঠীর দিন আমি বেশি কথা বলতে চাই না বাবা, শুধু একটাই কথা বলি, শুধু একটু শান্তি দিও আমাদের দিও, ও বাড়ির সকলকে দিও, তাহলেই হবে। উপহার দরকার নেই। বাবা, এত দামি গিফট! দেখো, তোমার গিফটটাও রিদ্ধি দিয়ে দিল। আর তখন যা গিফট দেখলাম, দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না এগুলো জামাই ষষ্ঠীর গিফট। আমার তো মনে হচ্ছে সোজা পুজোর শপিং করে আনা হয়েছে। তুমি এসব কেন আনতে গেলে বাবা? এত দামি দামি উপহার, তোমরা এসেছো তাতেই আমরা খুশি। এসবের তো দেখুন, এর উত্তর কিন্তু আমি দিতে পারবো না। মা নিজে পছন্দ করে আপনার জন্য পাঠিয়েছে। আপনার যদি জিজ্ঞেস করার হয় তাহলে খড়িকে জিজ্ঞেস করুন। জাম্বো, এনা জাম্বো, বাবা তোমাদের জন্য পাঞ্জাবি নিয়ে এসছে। বাবা, ওগুলো এখন থাক, ওগুলো পরে হবে। ওগুলো পরে হবে। খুব কি যে করিস না। যা বাবা, বাবাই তো এগুলো দিয়ে গেল, বললো দিয়ে দিতে, তাই জন্যই তো আমি। কি হয়েছে? না কিছু না, এগুলো পরতে হবে না বাবা, আমি পরে এগুলো পাল্টে দেবো। খন আপনি যখন ভালোবেসে এনেছেন তখন এটা ভালো হবে না তা তো হতে পারে না। আমি আজ এই পাঞ্জাবিটাই পরবো। বলছি, পারফেক্ট জামাইয়ের অ্যাক্টিংটা তো করতেই পারো, কিছু তো শেখো রিদ্ধির থেকে। কি হলো, দিন আমার গিফটটা। বাহ, এটা তো দারুণ, আমার খুব পছন্দ হয়েছে।
এ কি এত সুন্দর আপনি দিতে চাইছিলেন না কেন? সত্যি মানে এমন সাধারণ জামা কাপড় তোমরা তো পরো না বাবা, সেই জন্যই ভাবছিলাম আর কি। দাদু ঠাম্মি সবসময় বলে উপহারের বিচার তার মূল্য দিয়ে হয়। আপনি ভালোবেসে এনেছেন, এটাই তো অনেক। আমি এটাই করব। অসাধারণ! ঋদ্ধি তো সত্যি একেবারে ভট্টাচার্য বাড়ির আইডিয়াল জামাই হয়ে উঠেছে। ভালোই, কর কর কর। আইডিয়াল জামাই সেজে এই চিপ শ্বশুর বাড়িতে খুব আনন্দ করে জামাই ষষ্ঠী সেলিব্রেট কর ঋদ্ধি। কিন্তু দেখিস, আজ যাদের তুই মাথায় তুলছিস, কদিন পর তারাই তোকে এমন গালাগালি দেবে যে তোর সব এই ভালো মানুষই বাপ বাপ বলে বেরিয়ে যাবে। আবার সে অ্যাংরি রুট ঋদ্ধি ফিরে আসবে। এই মেজদি, হ্যাঁ এই মেজদি শোন না। কি বলছি তোর ওই দেওর এখন আসলো না কেন রে? ও আজকে আসতে পারবে না, ওর কাজ আছে। কেন? কি আমার রাত কাজ করছে বাড়িতে? মা তো সকালবেলা ওকে ফোন করে আসতে বললো, আসবে না কেন? আজকে তো বাড়িতে কুণালের বিয়ের কথা হবে, মানে পাত্রপক্ষের লোক আসবে না। ও কি করে আসবে বল, ওকে তো থাকতে হবে বাড়িতে। মানে পাত্রীপক্ষ দেখতে আসবে মানে? আমাকে তো কিছু বললো না। না, তোর এত অসুবিধা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, বলা তো উচিত ছিল। বলবে বলবে, আগে বিয়েটা ঠিক হয়ে যাক, তারপর সবাইকে বলবে, তুইও জানতে পারবি। মাঝে তুম করে কেন এসব করলো ভাল লাগে না আমার। নিজেকে কেমন শোপিস মনে হচ্ছে। ডিসপ্লেতে যেন রাখা আছি আমি, শুধু পছন্দ হলে একটু করে তুলে না নেয়। থ্যাংক ইউ। আরে আপনারা চাটা খান, চা খেতে খেতে গল্প করবো তো। দেখুন, সিংহরায় পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করাটা যে কোনো মেয়ের বাবার কাছেই একটা ভাগ্যের ব্যাপার। আপনাদের এরকম সম্ভ্রান্ত পরিবার, সেখানে মেয়ের সম্বন্ধ আনতে পেরে আমরা তো ভীষণ খুশি। তাছাড়া বিয়ে দিতে গেলে বাড়ির পাশাপাশি পাত্রকেও তো সুযোগ্য হতে হয়। না না, মানে আমি সিংহরায় বাড়ির ছেলেদের সম্বন্ধে জানি, তারা এ বাড়ির এক একটা স্তম্ভ। তাদের যোগ্যতা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই। দেখুন দাদা, কুণাল আমার নিজের ছেলে বলে বলছি না, ওর মতো ভালো ছেলে না সত্যি খুব কম হয়। আর শুধু ভালো বলবো না, ও খুব গুণীও। কি সুন্দর ছবি আঁকে আপনি ভাবতে পারবেন না। এই কুণাল, তো ছবিগুলো দেখানো ওনাকে। আঁকা দেখলেই বুঝতে পারবেন, একেবারে জাত শিল্পী। শুধু তাই নয়, আমাদের কুণাল খুব পরিশ্রমী ও বুদ্ধিমান ছেলে, ভারী রেসপন্সিবল। রিসেন্টলি আমাদের ফ্যামিলি বিজনেসও জয়েন করেছে। তাই আমরা চাইছিলাম যে আমাদের যদি মেয়ে পছন্দ হয়ে যায় আর কুণালেরও, তাহলে ইনফর্মালি আমরা একটা কথা বলে রাখতাম, বিয়ে না হয় পরে দিলেও চলবে। হ্যাঁ নিশ্চয়ই, এতে আর অসুবিধে কোথায়? ছেলে মেয়েরা একে অপরকে চিনবে, বুঝবে, সময় তো লাগবেই। বলছিলাম কি কুণাল, আমরা তো বড়রা এখানে বসে কথা বলছি, তোরা যা না গিয়ে একটু আলাদাভাবে নিজেদের আলাপ পরিচয়টা সেরে নে। মানে আফটারঅল ওরা দুজনে তো একসঙ্গে নিজেদের জীবনটা কাটাবে, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া দরকার। নিজেদের পছন্দ অপছন্দ এগুলো তো জানতে হবে, তাই না? আপনি একদম ঠিক বলেছেন। যা মাজা, তোরা বরং দুজনে একটু কথা বলে আয়, যা। ও গড, এমনিতে সবার সামনে অস্বস্তি হচ্ছিল, এদিকে মা আবার আলাদা করে কথা বলতে বলছে। মাঝে মাঝে কি যে টর্চার শুরু করেন এরা, ভাল লাগে না। আই কুণাল, দাঁড়িয়ে আছিস কেন? যা, ওকে গার্ডেনটা দেখিয়ে দে, যা। হ্যাঁ হ্যাঁ, আসো। আমার ছেলেটা না খুব লাজুক আর এত মুখ চোরা, কি বলবো।
জানেন এতদিনে না ওর একটা গার্লফ্রেন্ডও জোটেনি। সো এটা আমাদের গার্ডেন, চারিদিকে প্রচুর ফুলের গাছ আছে। বা ফুলটা কি সুন্দর। আপনার পছন্দ? 1 মিনিট। হেই নিন। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আচ্ছা, তাহলে শান্তিগোপাল এখানে রোম্যান্স করছে, এই জন্যই আমাদের বাড়িতে যাওয়ারও সময় হলো না। পুঁইশাকের আজকে পাকুড় গাছ হওয়ার শখ হয়েছে। বেশ, দাঁড়ান, আপনার এই দিল গার্ডেন গার্ডেন করে রোম্যান্স করা না আমি বের করছি। চলো 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 পাল্টাই।